আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি দুঃখের খবর ও সুখবর, সেটি হলো যারা আমরা সাইদ রোমানিয়া ওভারসিজ অনেকে চিনি, বা আজকে দেখেন আসলে পাপ বাপকেও ছাড়ে না, এটাই বাস্তব প্রমাণ। তো দেখেন অনেক দিন দীর্ঘদিন অফিস বন্ধ করে অনেকের টাকা আত্মসাৎ করে পলাতক ছিল। হঠাৎ আজকে দেখেন সবাই এভাবে ধরে তাকে ডিম, বোতল বা বিভিন্ন ধরনের, মানে এটা কি বলবো আসলে, মানুষের মরে যাওয়া ভালো। আসলে মানুষের এভাবে টাকা নেড়ে আত্মসাৎ করে তার লাভ কি ভাই? ইজ্জত যদি না থাকে, এই দেখেন ডিম মাথায় ভাঙতেছে, বোতল। তো আসলে টাকাই মানুষের সব কিছু না, এটা বুঝতে হবে। দেখেন জনগণ কি করতেছে ভাই, আসলে সবাই যে টাকাগুলো তার কাছে দিয়েছিল প্রতারক, তারা সব দেশের জন্যই সে একটা ফাঁদ পেতেছিল। শুধু এর আগে যে রোমানিয়া কিছু কাজ করছিল, তারপরে এসে দেখেন সার্বিয়া, এই দেখেন ধরে নিয়ে আসতেছে, ওর গ্রামের বাড়িতে পলাতক ছিল দীর্ঘদিন। যে ভিডিওগুলো দিয়েছিল সেগুলা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড এআই দিয়ে চেঞ্জ করে। তো আসলে এটাই সত্য যে পাপ করলে পাপের কিন্তু সাজা নিতে হবে, যেই হোক। পাপ বাপকেও ছাড়ে না। তো অনেকেই অনেক কষ্টে ঋণ পান করে টাকা দিয়েছিল তার কাছে। বিভিন্ন দেশের কাজ সে করত, আসলে কোনো দেশেই কিন্তু সে লোক পাঠাতে পারতো না। তার ফাঁদ ছিল বিভিন্ন ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে তাকে বিভিন্ন বিভিন্নভাবে, যারা ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত ছিল, যা সাবস্ক্রাইব করা ছিল, তারা কিন্তু বিভিন্ন সময় ভিডিওগুলো, নিত্য নতুন ভিডিও দিয়েছিল, বা বিভিন্নভাবে সাজিয়ে যে ফ্লাইট হচ্ছে, ওয়ার্ক পারমিট, এভাবে প্রতারণা করেই আসছিল দিন দিন। তারপরে দেখেন আসলে ভাই কারো ক্ষতি কেউ করতে পারে না, আর নিজের এই যে সাইদ, এই যে সাইদ, গর্ত সাইদরে খুনলে আমরা ধরে সেই ফেলেছি ভাই। গর্তে নিজেই পড়তে হয়। সাইদের বাসার থেকে আমরা ওটাই ধরে ফেলেছি বাস্তব। সাইদের বোরে। এই যে তো দেখেন, অনেকেই তার কাছে সব ফাইল দেখেন, জমা এই করিয়েছিলেন, যে সাইদের বাসা অনেকেই আমরা সবাই ধরে ফেলেছি। এই স্ট্যাম্প যে সাইদের, চেক আছে। এই যে দেখেন সাইদের তো কথা বলতেছে। যার কাছে স্ট্যাম্প চেক আছে, এগুলা আপনারা এই যে সাইদ, চায়না এই যে সাইদ, সাইদের আমরা পল্টনে ধরে ফেলেছি ভাই। থানা যেটা আছে সেখানে যোগাযোগ তো এই যে করবেন, সাইদের যে কত ছবি, টাকা, এই যে কত দেখেন, ফাইল সব নাম্বার, দেখেন। বা কন্টাক্ট কী ছিল, কতদিন কন্টাক্ট ছিল। তো সবাই আপনারা আসবেন, এসে তার প্রতি যে বিরুদ্ধে যে অনেকে মামলা করবেন, তো থানায় আসবেন, বা টাকা পাওনা এগুলো অভিযোগ করবেন। তো সব শেষ কথা হলো যে উনি কোনো কাজ করে নাই, কাজ না করে সবার কাছ থেকে ভুয়া পারমিট, সার্বিয়ারি ভিসা, এবং রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট ও জাল ভিসা দিয়েছে। তো আসলে দেখেন যারা কাজ করে তাদের কিন্তু এমন পোহাতে হয় না। আসলে যারা বিদেশে যায় তারা কত কষ্ট করে টাকা জোগাড় করে জমা দেয়, কিন্তু যারা টাকা জমা দেয় তারাই জানে। তো যারা দালাল বা এজেন্সি, এরা কিন্তু জানে না, এরা শুধু প্রতারণার জাল বিছিয়ে সবার কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। তো হাতিয়ে নিয়ে কোনো লাভ নেই। আপনার যদি কাজ যে দেশের হয়, আসলে সে দেশের করা উচিত, বিভিন্ন দেশের কাজ না করে। যেটা আপনি পারবেন, এজেন্সি বা দালাল ভাইদের বলছি, যে দেশের কাজ আপনারা পারবেন সে দেশের কাজ নেবেন। তো আর এই সব টাকা আপনারা কেন ভাই মেরে খান? দেখেন অনেক কষ্ট করে গরু, ছাগল বা জমি বিক্রি করে, অনেকে বাড়ি বিক্রি করেও টাকা দেয়। এই ই ভিসা বা ফেক ভিসা যখন দেওয়া হয় যে আপনার ফ্লাইট হবে কিছুদিন পরে, এই করে অনেক কিন্তু ভাইদের ক্ষতি করে। তো আসলে এভাবে ক্ষতি না করে আপনারা লিগেল যে কাজ হয় সে কাজগুলো করবেন। আর ভাই সবাই সাবধান থাকবেন, যে এই প্রতারণা অনেকেই কিন্তু এখন করতেছে ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকমের ভিউ কামানোর জন্য, আর টাকা হাতিয়ে নেওয়ার জন্য এগুলো করতেছে। সবাই ভালো থাকবেন, সবাই সতর্ক থাকবেন।
সবাই আমার চ্যানেলের জন্য একটু সাবস্ক্রাইব বা বিভিন্ন কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।